খবরদার মুসলমান না হইয়া মরিও না। যদি পুরাপুরি মুসলমান না হইয়া মরো তাহলে ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। আল্লাহ এই আয়াতে বললেন ঈমানদারদেরকে, আগের আয়াতে বললেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে। আল্লাহ অন্য এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। লিল্লাহি তাকবীর। বাইরামাত, আপনারা যারা এখানে বসছেন আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? না বলেন তাও তো এই পর্যন্ত আসে না। فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى
وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই নবীজির প্রেম ও ভালোবাসা উজাড় করে নবীর শানে দুরূদ শরীফ পড়ি, নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার। আত্মার কোন খবর রাখো কি, সে যে কুৎসিত কদাকার। এহ জীবনেই বিভর তুমি, নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম, কাজে ইবলিসের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজো, হৃদয়ে রাজ্যে কাপন ধরানো নাই সে ধ্বনির খোঁজ। ঘুমায়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরি শুনিয়া যান। এখনো কাতারে হাওরে শামিল, এখনো ইশাতে আছে স্থান। বাজছে দামামা বাদেরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়া নিশান। কোটি টাকার মালিক দেখো ওয়া বাবা হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওরাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মোহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়া গশিয়াত হুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে প্রচণ্ড ঠান্ডার ভেতরে উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্যে এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে রহমতি বরকতি প্যান্ডেলে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বে কাবা যদি আমাদেরকে এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ ছিল না। আমাদের শক্তির বলে, বুদ্ধির বলে, টাকার জোরে, ক্ষমতার জোরে, শিক্ষার জোরে এখানে কেউ আসতে পারি নাই। এখানে যিনি আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন, মহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলুন সে কে? আল্লাহ আমাদেরকে এমন একটা মজমায় উপস্থিত করে দিয়েছেন যে মজমাটা দুনিয়ার কোনো মজমা নয়, যে মজমায় বসার সাথে সাথে আল্লাহ জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেয়। এখানে আমরা যারা বসেছি আমাদের আমল নামায় গুনায় কবিরা আছে, এখন আর সগীরা নাই। বালেগ হওয়ার পর থেকে 15, 20, 25, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের গুনায় সগীরা নিয়ে যদি আমরা এখানে বসি, যদি 100 বছরের গুনায় সগীরা থাকে, আল্লাহ গুনায় সগীরা সব মাফ করে দিছে। বাহিরে যারা আড্ডা মারে, ঘোরাঘুরি করে, এরাও মুসলমান, আমরাও মুসলমান। এদের কালেমা আমগো কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক। তারা আসে না, আমরা পাগলের মতো ছুটে এসে এখানে কোরআনের বয়ান করি, বয়ান শুনি। ব্যাপার কি? কারণ কি? এখানে আমরা যারা বসছি আমাদের প্রতি আল্লাহর অসংখ্য অগণিত অজস্র দয়া, আল্লাহর দয়ার সাগরে আমরা ডুবে আছি। কত দয়া আমাদের উপরে আল্লাহ করেছেন যার কোনো হিসাব নাই। বান্দা যখন আল্লাহর কাছাকাছি আসে, আল্লাহও বান্দাকে ডেকে আল্লাহর কুদরতি কোলে নেয়। যেমন মা সন্তানের মায়ায়, সন্তান কান্না করলে যেমন মা পাগল হয়,
বান্দা যখন আল্লাহর দিকে আগাতে থাকে, আল্লাহর সন্তুষ্টি রাজির জন্য আগাইতে থাকে, তখন বান্দাকে আল্লাহর কুদরতি কোলে তুলে নিয়ে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। যেহেতু প্রচন্ড ঠান্ডা, রাতও অনেক, আমি ঘন্টাখানেক সময় কথা বলবো। আবল তাবল কথা নয়, যা কাজের কথা বলার জন্য আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরাসরি আয়াত থেকে কথা বলবো, ডানে বামে কথা বলার সুযোগ সুবিধা কম। আপনারা যারা এখানে এসছেন, মোহাব্বতে জিব্বা নাড়ায়া উঁচু আওয়াজে বলুন তো, আপনি দেখেন, শুনেন, বলেন, হাঁটেন, ধরেন, এগি আপনার ক্রেডিট না আল্লাহর দয়া? আল্লাহর দয়ায় ধরি, দেখি, হাঁটি, বলি, শুনি। কিন্তু আল্লাহ যদি চান সেকেন্ডের ভেতরে জবানটা বোবা বানাবে, অন্ধ বানাবে, ল্যাংরা লুলা বানাবে, হাত পা অবশ করে দিবে, বাঁকা করে দিবে, এ ক্ষমতা আল্লাহর নাই? যে আল্লাহ এত ক্ষমতা দিল, কথা বলার শক্তি দিল, সে আল্লাহ বেজার হয়ে গেলে জবানটা বন্ধ হয়ে যেতে পারে। এজন্য মহাব্বতে দিল থেকে জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলুন, পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা কার কিতাব? আল্লাহর কিতাবে কোনো ভুল আছে, সন্দেহ আছে? কথাটা আমার না আল্লাহর? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। মুত্তাকিদের জন্য হলো এই কিতাব হিদায়াত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলে। তাহলে সূরা ফাতিহার শুরু থেকে সূরা নাসের শেষ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে একটা ভুলও নাই। ঘোষণাকার আল্লাহ। এই 1450 বছর কোরআনটাকে কে হেফাজত করেছে? আল্লাহ। এখনো কে হেফাজত করতেছে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত কে হেফাজত করবে? আল্লাহ। তার মানে কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহর হাতে। অনেক কথা শুনেছেন, আমিও বলি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতি, ইনসানের দল, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন? কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। ওই ময়দানে কি হবে? দুধদায়িনী মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভদায়িনীদের গর্ভগুলি খালাস হয়ে যাবে। সবাইকে মনে হবে মাতাল, পাগল। আসলে কেউ মাতালও না, পাগলও না। তাহলে এমন ঘটবে কেন? বলে কিয়ামতের এত বড় কম্পন হবে, ঝালঝালা হবে, ওই আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। এই হলো আয়াতের তরজমা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يا أيها الناس اتقوا ربكم এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন তোমরা আমি আল্লাহরে ভয় করবা? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম।
কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হুঙ্কার দিবে, গর্জন দিবে, জালজালা পয়দা করবে। অনেক বড় একটা ময়দান, কঠিন ময়দান, যেই ময়দানে বাবা মা ভাই বোন আপনজনেরা উঠবে। ওই ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই ইয়া নফসি আমারে বাঁচাও, আমার উপায় নাই। এই দিকে পরে আসি, একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে দিল থেকে সিংহের মতো গর্জন দিয়া বলেন, আমরা ভয় করব কাকে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, আমরা ভয় করব আল্লাহকে। আল্লাহ বলে, ও গোটা পৃথিবীর মানব জাতিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এই মানব জাতির ভিতরে ফেরাউন ছিল, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহল, সাহেবা, উতবা, আবু লাহাব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগশিক, আমার অজান্তে প্রায় 4000-এর মতো গোটা পৃথিবীতে ধর্ম। ও যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, অন্তরের কান লাগাইয়া কয়েকটা মিনিট কথা শোনেন, দেখেন 2-1 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারেন কিনা। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব জাতিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এ যুবক, একটু জিহ্বা নাড়ায় বলো, ফেরাউন আল্লাহরে ভয় করেছে। প্রশ্নবোধক চিহ্ন দিলাম, না কইলেন না, বুঝা গেল ফেরাউন খুব আল্লাহরে ভয় কইরা তাহাজ্জুদও পড়ছে। না বুঝেন না, এজন্য আওয়াজ দেন না। ফেরাউন আল্লাহরে ভয় করেছে, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত আল্লাহরে ভয় করেছে, আবু জাহল, সাহেবা, উতবা, আবু লাহাব আল্লাহরে ভয় করে নাই, কারণ তারা ছিল আল্লাহর দুশমন, নবীর দুশমন। আল্লাহর দুশমন, নবীর দুশমন, দুনিয়ার জমিনের আল্লাহরে ভয় করে নাই, আল্লাহর সাথে দুশমনি করেছে। বর্তমানে যত বেঈমানওয়ালা বেঈমান আছে, এরা আল্লাহরে ভয় করে না। বেঈমানওয়ালা বেঈমান মানে যার মধ্যে ঈমান নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগশিক, এদের মধ্যে ঈমান নাই, এরা আল্লাহরে ভয় করে না। তাহলে আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবীর মানব জাতিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। গোটা পৃথিবীর মানব জাতিরা তো আল্লাহরে ভয় করে না, শুধুমাত্র আল্লাহরে ভয় করে যারা মুসলমান তারা। এদের মধ্যে 2 গ্রুপ, কেউ আল্লাহরে পুরাপুরি ভয় কইরা গুনাহ ত্যাগ করে, আবার একদল আল্লাহরে কিছু ভয় করে, আবার গুনাহও করে। এবার আসো, আল্লাহ অন্য এক আয়াতে আল্লাহর ভয় সম্পর্কে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান, করব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জহলহন এক সাবুদে। আদমিরা আদমি আদলাজেমাস, উদরাগর বুনাবাশত হাইজামাস। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ নাস শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ এখানে বলেছে আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা,
তোমরা আমি আল্লাহরে ভয় করো। কতটুকু পরিমাণে ভয় করবা? আল্লাহ বলেন হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। খবরদার, হুঁশিয়ার, সাবধান, মুসলমান না হইয়া মরিও না। ও বান্দা, তুমি পরিপূর্ণ মুসলমান হইয়া যাও। প্রশ্ন হতে পারে, হুজুর আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, আমার মুসলমানের ঘরে আমি মুসলমান, আবার আমারে মুসলমান হইতে বলল কেন? আমি কি মুসলমান না? জবাব হলো, তুমি মুসলমান হইতে পারো নাই, আমিও পুরোপুরি মুসলমান হতে পারি নাই। গোটা পৃথিবীর ইমানদারেরা পুরাপুরি মুসলমান হওয়ার জন্য আল্লাহর আদেশ। যদি মুসলমান হইতাম, কোনদিন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, নামাজ ছাড়তাম না, মিথ্যা বলতাম না, হারাম খাইতাম না। যদি মুসলমান হইতাম, পর নিন্দা করতাম না, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়াইতাম না। কথা কন না কেন? কষ্ট হয় ভাইরা আমার। এজন্য আল্লাহ বলে, আমানু, এই ইমানদারেরা, ভয় করার মতো কর। খবরদার, মুসলমান না হইয়া মরিও না। সতর্ক, আল্লাহর সতর্ক। কারণ কি? মুসলমান না হইয়া মরলে কি হবে? এই মুসলমান না হইয়া মরলে কি হবে? আল্লাহ বলেন কি হবে শোনো, নবী বলে কি হবে শোনো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ইমানদার নেককার হয়ে কবরে গেলে কবর জান্নাতের বাগান, গুনাহগার হইয়া কবরে গেলে আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। তার মানে মুসলমান না হইয়া মরলেই জ্বালা শুরু। এখন প্রশ্ন আপনারও হতে পারে, হুজুর আমি তো মুসলমান, পুরোপুরি আল্লাহরে ভয় করি। ভাই, যদি করেন আলহামদুলিল্লাহ, আর যদি পুরোপুরি ভয় না করেন, আল্লাহ বুঝায়, ও ইমানদার, মিথ্যা কথা বলো, মিথ্যা কথা ছাড়িয়া সত্যবাদী হইয়া মুসলমান হাও। এ বেনামাজি ইমানদার, নামাজ পইরা পুরাপুরি মুসলমান হাও। এ দুনিয়ার গুনাহগার ইমানদার, গুনাহ ছাইরা দিয়া নেকির পাগল হইয়া নেক ধইরা পুরাপুরি মুসলমান হাও। খবরদার, মুসলমান না হইয়া মরিও না। যদি পুরাপুরি মুসলমান না হইয়া মরো, তাহলে ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। আল্লাহ এই আয়াতে বললেন ইমানদারদেরকে, আগের আয়াতে বললেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে। আল্লাহ অন্য এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আপনারা যারা এখানে বসছেন, আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? না বলেন তাও তো এই পর্যন্ত আসে না। আল্লাহু আকবার বললে গুনাহ হয়? কি হয়? এ যুবক, তরুণ, কিশোর, সওয়াবের দরকার নাই? তা আমার বয়ানের ফাঁকে যদি 20 বারও কমপক্ষে আয়াতে কারিমা তেলাওয়াত হয়, তাহলে 20 বার আল্লাহু আকবার বললে পাপ হবে? সওয়াবের দরকার নাই? মোহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়াইয়া সিংহের মতো আওয়াজ তুলে আল্লাহু আকবারের আওয়াজ দিবা। কারণ মুসলমানের কাছে অস্ত্র নাই, বোম নাই, ট্যাঙ্ক নাই। মুসলমানদের কাছে একটা পাওয়ারি ইমানি অস্ত্র আছে, যে ইমানি অস্ত্র প্রয়োগ করলে বেঈমানেরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যায়। সেই মুসলমানের সবচেয়ে বড় ইমানি পাওয়ারি অস্ত্রের নামই হলো
আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? রাজি আছেন সবাই? সময় কম, ফজর পড়তে হইব, ডিউটি কালকে নাই, শুক্রবার। একদিক দা বাঁচছেন আর এক দিক দা মরছেন। নামাজ বড় না ওয়াজ বড়? এজন্য যত তাড়াতাড়ি পারো ঘুমাও, এশারের পর তাড়াতাড়ি ঘুমাও। গভীর রাত্রে ওঠো, উইঠা আল্লাহর আদালতে সেজদা দিয়া কাঁদো। যে সময় সবার দরজা বন্ধ থাকে ওই সময় তাহাজ্জুদে সেজদা লাগাও, আল্লাহর সাথে যোগাযোগ লাগাও। আল্লাহ বলে আমি তো আছি তোর কাছে, তুই খালি বল, আমি খালি দেই। অভ্যাস নাই তো, অভ্যাস নাই, গাফেল গাফেল। চাইতেও জানে না, চাইও না, কিভাবে চাইলে পাওয়া যায় শেখেও না। মাহফিল দেখলে কয় এত ওয়াজ লাগে নি, এটা একটা ব্যবসা। এই অসভ্যগুলোকে সভ্য করার জন্য একটাই হাতিয়ার, সে হাতিয়ারের নাম হলো জমিনের মধ্যে কোরআনী আইন দরকার। চলবে না, দোকান খুইলা এরপরে মসজিদে দৌড়াইতে হইব, মসজিদে দৌড়, না হইলেই জরিমানা। কথা কন না কেন? দোকান খুইলা এরপরে তাইরে নাই রে বন্ধু, নামাজ চলতেছে, ডেকসেট বাজাইতেছে, কি স্বাধীনতা রে! পাছা লাল কইরা ফালানো দরকার এই সমস্ত দুষ্ট চক্রদেরকে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিনের আওয়াজ আরো আসতে দেন, জানি কবুল না হয়। কবুল হয়ে গেলে বিপদ, বিড়ি টানতে পারবে না। কবুল হয়ে গেলে তো গুণামুক্ত জীবন, তো গুণামুক্ত জীবন তো চাই না অনেকে। কোন রকম একটু শুইনা মুইনা বাঁচলেই, যাইতে পারলেই বাঁচি, রাস্তায় যাইতে দেরি, সুখ টান দিতে দেরি না। এ তো বাঙালি, দেখেন না কলা খাইয়া দিছে, সবরি কলা। একজনে কয় না তোর খাওয়াটা খাবো না, তোর মুখের লালা লাগছে, সবরি কলা খাওয়াটা খায় না। একটা বিড়ির পাশা 14 জনের সাইটা দিছে, সেপ লাগাইয়া, লোল লাগাইয়া। 15 জনের সময় কয় ও ভাই ফালাবি না, আসল মজাই কিন্তু সুখটানের মধ্যে। এই হলো বাংলাদেশ, আর এই বাংলাদেশের জনগণ হইলাম আমরা। বুঝাই ভাও, হে বোঝে উল্টা। খবরদার, এরকম করা চলবে না। তাহলে তাকবীরের আওয়াজ আসতে না জোরে? আসতে না জোরে? একটু পরীক্ষা করে দেখি। আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। দেখছেন এই যে 54 বছর পর্যন্ত ঘরেই জ্বালাইছে, জীবনেও সংসদে জ্বালাবার একদিনও পরিকল্পনা করে নাই। কথা কন না কেন? ঘরে তো জ্বালাইছেন, বেনামাজির অভাব নাই, কি জ্বালান্ডারে জ্বালাইছেন ঘরে। কোরআনের আলো। বউও নামাজ পড়ে না, স্বামীও পড়ে না, পোলাও পড়ে না, মাইয়াও পড়ে না, ঘরের সবাই বেনামাজি। এই জ্বালানে কাজ হবে না। যদি আপনি সংসদে জ্বালাইতে পারেন, এই সংসদ থেকে পুরা এই 56,000 বর্গ মাইলের জমিনের মধ্যে সারা বাংলাদেশে কোরআনের আলো শুধু সংসদে একবার জ্বালাইলেই গোটা বাংলাদেশে জ্বলতে থাকবে। যাক, কথা কোন দিক থেকে আবার কোন দিক যাই। ওয়াজ লইছি,
আখেরাতের দুনিয়ার ওয়াজ তো এখন আর করা যাইব না। হুজুর এ আগেরটাই ভালো ছিল, এখন যা লইছেন এগুলি কি আমনেগো কাজ? আমগো জিগাই আমনেগো কাজ। কথা বোঝেন নাই মনে হয়? হুজুর মেম্বার টেম্বার হওয়া এ আমগো কাজ, চেয়ারম্যান হওয়া আমনেগো কাজ, মন্ত্রী হওয়া আপনাগো কাজ, এমপি হওয়া আপনাগো কাজ। তা কারণ আমরা সবাই যদি হুজুররা আলেমরা এদেশের দিনদার ইমানদারেরা যদি সংসদে যায় তাহলে তো আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। টেনশন টেনশন। এই ঝামেলা যে যাই কিছু বলুক না কেন, আমরা সবাই হকের পক্ষে থাকব, রাজি সবাই। আরে শয়তানের পক্ষে লোক বেশি থাকে, হিজবুল্লাহ আল্লাহর পক্ষে লোক কম থাকে, হিজবুশ শাইতানের পক্ষে লোক বেশি থাকে। কথা বলো ঠিক কিনা? তাই বলে কি শয়তানরা জিতে, আল্লাহর দলেই জিতে। বদরের মাঠে 313 জন, বেঈমান 1000 প্লাস, 2টা ঘোড়া 2টা তলোয়ার, এছাড়া কিচ্ছু নাই। শুধু তাকবীরের আওয়াজ দিছে, তাকবীরের আওয়াজ। মুসলমানেরা 313 জন আল্লাহু আকবারের ধ্বনি যখনই দিয়েছে, বেঈমানরা ইঁদুরের মতো গর্তে ফেলাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না, সংখ্যা দিয়ে লড়াই হয় না, সংখ্যা দিয়ে বিজয় হয় না, অস্ত্র দিয়ে বিজয় হয় না, সংখ্যা দিয়ে বিজয় হয় না, বিজয় হয় ঈমান দিয়া। ঠিক কিনা বলো? ঈমান দিয়া বিজয় হয়। ঈমান যার যত কলিজা ভরা থাকবে, হাজারো গ্রেনেডের, বুলেটের, পিস্তলের, রাইফেলের, মরণের হামলা মামলার ভয় দেখাইয়াও তাকে এক চুল পরিমাণ ইসলাম থেকে বিচ্যুত করতে পারবে না। ইসলামের কথা বলতে গেলে যদি সে ফাঁসির রশিও গলায় আসে, সে ফাঁসির রশি হাসি মুখে বরণ করে নেয়। তো বলেছিলাম তাকবীরের আওয়াজ দেবেন তো, মনে আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন এই আয়াতে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, একজন সত্যবাদীর সঙ্গী হাও, আল্লাহওয়ালার সঙ্গী হাও, বুজুর্গের সঙ্গী হাও। লাভ হবে কি? তুমিও সত্যবাদী হয়ে যাবা। এই শীত লাগে না? শীত কথা কয় না? বরফের কাছে গেলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আগুনের কাছে গেলে একটু গরম গরম ভাব। যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের সাথে বসলেও আল্লাহর ঘ্রাণ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এবার ডানে বামে নয়, এবার মোহাব্বতের দেল লাগাইয়া, দেল দিয়া, কান দিয়া আমার কথাগুলি শোনো। আমার বাবার গল্প না, পীরের গল্প না। এখন যে কথাগুলি বলবো হৃদয় নিংড়ানো কথা, তোমরাও শোনো। আমি ইখলাসের সাথে বলি, তোমরাও আমলের নিয়তে শ্রবণ করো ভাই। আল্লাহ বলে ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে ঝালঝালা ঘটাবে আল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যেও 5.2 বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকম্প। মাত্র 25-26 সেকেন্ডের ভূমিকম্পে পুরা দেশ কেঁপে উঠেছে। 5 তালারটা 3 তালায় দৌড়, 3 তালারটা নিচতলায় দৌড়।
ভাতের পাতিলা চুলার উপরে খবর নাই, তরকারির পাতিলা চুলার উপরে খবর নাই, কই ছেলে কই মেয়ে কই টাকা কই গহনা খবর নাই, খবর নাই। এমন ভাবে ভূমিকম্পে ঝাঁকুনি মেরেছে, মনে হয় যেন 10 তলা 20 তলা বিল্ডিং আস্তে করে কাজ করে ফেলবে, মনে হয় যেন ছাতু করে ফেলবে। ও ভাই, এই দেশের বিশেষজ্ঞরা বলে যদি বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা 9 হয় অথবা 8.0 হয়, ঢাকার শহরে একটা বিল্ডিংও থাকবে না, সব বিল্ডিং গুলি মাটির গহ্বরে চলে যাবে। ও আল্লাহর বান্দারা, এই 9, 10, 20 না, আল্লাহ কিয়ামতের ময়দানে এমন ঝাঁকুনি মারবে, এমন ঝাঁকুনি মারবে। কেমন ঝাঁকুনি হবে? আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে আমি হাকিম, অন্যদিকে আল্লাহর মাখলুক জাহান্নামের আওয়াজ, এইদিকে আল্লাহর আওয়াজ, অন্যদিকে হাসুরের ময়দান। 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার সোয়া হাত আধাত উপরে। আল্লাহ বলবে পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে জমিনটা পুরে তামা, লোহা না, পিতল না, তামা। তামা কেন? মুহাদ্দিসিন ইকরামরা বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা, তার মানে আগুন হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে হাসরবাসীরা ল্যাংটা, খালি পায়ে খাতনাহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ও যুবক ভাই, তুমিও উঠবা, আমিও উঠবো, তোমার মা বাবা, আমার মা বাবা, উস্তাদ ছাত্র, পীর মুরিদ, দেওয়ার দলপতি কর্মী সবাই উঠবে আল্লাহর আদালতে। ওই ময়দানে সূর্যটা মানুষের মাথার নিকটে আসবে। আল্লাহ বলবে পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের ময়দানের মানুষগুলির মাথা তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে। ওই ময়দানে জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলবে, পানি পানি বলে চিৎকার মারবে, কেউ পানি দিবে না। ওইদিকে জাহান্নামের আওয়াজ, এইদিকে আমার আল্লাহর হুঙ্কার। এ দুনিয়ার মধ্যে তোমরা যারা বাহাদুরি করেছ, অল্প সময়ের ক্ষমতা পাইয়া মানুষ মেরেছ, খুন করেছ, দর্শন করেছ, আমি আল্লাহর সাথে পাল্লা দিয়েছ, কই সেই সমস্ত বেঈমানেরা? বলো বলো বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে আজকে বিচারক? কার আজকে ক্ষমতা? বলো। কোনো আওয়াজ আসবে না, কেউ কোনো আওয়াজ দিতে পারবে না। পরক্ষণে আমার আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আমি নিজেই বাদশাহ, আমি নিজেই বিচারক, আমি নিজেই হাকিম। আল্লাহর আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। ওই ময়দানে সবাই দিশে হারা হয়ে যাবে, এমন কাঁপবে, মানুষগুলি অস্থির হয়ে যাবে। আল্লাহ পাক বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই দুনিয়ার জমিনে নজর করে তাকায় দেখো মা, এই দুনিয়ার জমিনে তাকাবা, সন্তান যদি আগুনে পুড়ে 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 ভুনা হয়, এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই। তাকায় তাকায় দেখে
মাও তখন আগুনের মধ্যে ঝাঁপ দেয়। প্রতিবেশীরা বলে আপনি ওই আগুনে ঝাঁপ দিলে বাঁচবেন না। মা বলে আমি বাইচা কি করব, আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তান, 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করা সন্তান আজকে আগুনের মধ্যে ফুইরা ফুইরা মারা যাবে, আর আমি আমার চোখে তাকায়া তাকায়া দেখব, এটা তো হতে পারে না। সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে ঝাঁপ দেয় সন্তানকে বাঁচাইতে, পানির মধ্যে ঝাঁপ দেয়। দুনিয়ার নিয়ম, মা সন্তান ছাড়া খানা খায় না। এই জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবা, সন্তানকে শুকনা জায়গায় ঘুম পাড়ায়, মা ভিজা জায়গায় ঘুমায়। জমিনের মধ্যে সন্তানের মুখে লোকমা না দিয়া মা বাবা খায় না। এই মা কিয়ামতের ময়দানে উঠবে, ওই বিপদের দিন, মুসিবতের দিন সন্তান গিয়া বলবে মা একটা নেক হইলেই জান্নাত। তখন আল্লাহ পাকের বান্দি বলবে এই আমারও তো এখনো হিসাব হয় নাই, নিকাশ হয় নাই, আমারও তো বিচার হবে, আমারও তো মিজানের পাল্লায় আমার নেকি বদি ওজন দিবে। আমার যদি একটা নেকের টান পড়িয়া যায়, আমার হাতেও তো জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, আমার পায়েও জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। না 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 না, দুনিয়ায় আমার বিয়েই হয় না, তুমি আমারে মা দাবি করো, দুনিয়ায় আমি স্বামীর সংসারেই করি নাই, তুমি আমারে মা বলে ডাকতেছ, আমার পেটে আমি বাচ্চা ধারণ করি নাই। তখন বলবে যা যা, তুই আমার ছেলে না, তোর আমি মা না। এই কথা বলার পর হতাশ হইয়া সন্তান ফিরে যাবে। কত বড় কঠিন এক ময়দান হইলে সন্তান বাবাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলবে, সন্তানও মাকে ভুলবে। ওই ময়দানটা এত ভয়ানক রে যুবক, ওই ময়দানে আমার আল্লাহ বলবে বল আজকের রাজত্ব কার? কারো কোনো সারা শব্দ আসবে না। ওই ময়দানে শুধুমাত্র আমার মা বাবা ইয়া নফসি কয় না, তাহলে কে? আমাদের আদি আব্বা হযরতে আদম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, হযরত মূসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, হযরত দাউদ আলাইহিস সালাম ইয়া নফসি, হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি। সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা এই কিয়ামতের ময়দানের ভূমিকম্প হুঙ্কার আর ঝালঝালা দেখা সবাই দিশেহারা হয়ে যাবে, সবাইকে বোঝা যাবে পাগল মাতাল। ওই ময়দানে আসলে কেউ পাগল না, কেউ মাতাল না, আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। নবীরা বলবে আমারে বাঁচাও। উম্মত আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পরিজন আছে, তারপরও তাদের খেয়াল নাই। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও, নবীরা বলবে আমারে বাঁচাও, আমার উপায় নাই। অন্যদিকে আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্না করে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও, আর আমার নবী সেজদায় কাঁদবেন আর বলবে আল্লাহ তুমি আমার উম্মত গুলো বাঁচাও। আমার নবী বলবে না আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, আমার আলী, আমার আহলে বাইত, এদেরকে বাঁচাও, আমারে বাঁচাও। নবী এটা বলবে না, নবী বলবে আল্লাহ তুমি আমার উম্মত গুলি বাঁচাও। নবীর কান্নায় আল্লাহর রহমতে দুনিয়ার ভিতরে জোশ মেরে যাবে।
আল্লাহ পাক নবীরে বলবে, নবী আপনারে কম কাদাই নাই, ওহুদে কাদাইলাম, তায়েফে কাদাইলাম, না খাওয়াইয়া কাদাইলাম, হিজরতের রাত্রে কাদাইলাম, বাবা হারাইয়া কাদাইলাম, আপনারে এতিম বানাইয়া মা হারাইয়া কাদাইলাম। ও পয়গম্বর, কত বেঈমানের আঘাতে আপনি কান্না করেছে, জীবনে কত রক্ত ঝরাইছে। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনি সান্ত্বনার বাণী শুনাই, আপনি কাঁদবেন না, মাথা তুলেন, আপনি যা চাবেন আপনারে তাই দেওয়া হবে। হঠাৎ মাথা তুলবে, আল্লাহ নজর করে তাকায় দেখবে নবীর চোখের পানি গাল বে পড়বে। আল্লাহ বলবে, নবী আপনি চোখের পানি ফালাইয়া কাঁদিয়েন না, আপনার আজকে কান্নার দিন না, আপনি কাঁদবেন না। নবী বলবে, আপনার জাহান্নামের আওয়াজ পাওয়া যায়, গর্জন পাওয়া যায়, ওই জাহান্নামে আমার উম্মত খাবে আর আমি কাঁদবো না, যে উম্মতের জন্য আমার জীবনটারে কুরবানি করে দিছি, যে উম্মতের জন্য না খাইয়া রইলাম, যে উম্মতের জন্য মক্কা ছাইরা মদিনায় গেলাম, ওই উম্মত জাহান্নামে যাবে আর আমি কান্না করব না, হতে পারে না। আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হন, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে খাওয়াবেন না, ফালাবেন না। আল্লাহ বলবেন, আমি ওয়াদা করলাম আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। নবীর কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবীকে আমার আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। এ পয়গম্বর, আমি আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারে নাই, শুধুমাত্র আপনি আমার রাগ ঠান্ডা করে দিলেন। আপনি হলেন আজকের আদালতে উকিল, আর আমি আল্লাহ নিজে এই কিয়ামতের আদালতের হাকিম। হাকিম কেমন? বিচারটা যে করবে, বিচারের মধ্যে কোনো ভেজাল থাকবে? এ যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, মুরব্বীরা, উঁচু আওয়াজে বলো, ভেজাল থাকবে? বিচারটা কেমন হবে জেনে নাও। কোরআন থেকে আল্লাহ কয়, এই দুই কাঁধে দুইজন সাংবাদিক আছে না, আছে না, আছে না, আছে না? দুই কাঁধে দুইজন সাংবাদিক, ঘুষ দেওয়ার কায়দা নাই। এই নে নে, নামাজ পড়ি নাই, লেখিস না, মিথ্যা বলছি, লেখিস না, সুদ খাইছি, লেখিস না, ঘুষ খাইছি, লেখিস না, জিনা করেছি, লেখিস না, অন্যায় করেছি, লেখিস না, তোর পায়ে ধরে বলি, লেখিস না। তোর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? কায়দা নাই, কায়দা নাই। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? আল্লাহ দি তেলাওয়াত করবে তখন কেমন লাগবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে তখন কেমন লাগবে? যেই দাউদ নবী জাবুর তেলাওয়াত করলে পাখিরা উইরা আইসা ঠান্ডা মাথায় তেলাওয়াত শুনতেন, নদীর মাছ দৌড়াইয়া নদীর কিনারায় আইসা ঝাঁকে ঝাঁকে তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার! কণ্ঠ কত চমৎকার, আর কেমন তেলাওয়াত! আহ, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
দুই কাঁধে দুইজন সাংবাদিক লিখতেছে। কি লেখে? তোমার গোপনটাও লেখে, প্রকাশ্যটাও লেখে, অন্ধকারেরটাও লেখে, আলোরটাও লেখে, রাতেরটাও লেখে, দিনেরটাও লেখে, পানির নিচেরটা লেখে, উপরেরটাও লেখে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا মালি হাদাল কিতাব। এ সুবহানাল্লাহ কোন? যারা বলেন নাই, লেখে নাই, বলছে যারা, লেখছে তারা। সুবহানাল্লাহ। যারা আস্তে বললেন আস্তে লেখছে, যারা মোহাব্বতে জোরে বলছেন জোরে লেখছে। এই যে মোবাইল রেকর্ড হয়, ভিডিও হয়, আমার আপনারও গোটা হায়াতি জিন্দেগি অডিও হয়, ভিডিও হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব লিখতেছে। ও যুবক ভাই, এই জন্য বলছি কিয়ামতের ময়দানে তোমারে আমারে আমার আল্লাহ আল্লাহর আদালতে ডাইকা হিসাব নিবে। আল্লাহ সব কিছু তোমার সামনে পেশ করবে। আল্লাহ বলবে, তোর আমল নামায় কয়েক হাজার জেনার গুনাহ আছে, তোর আমল নামায় কয়েক হাজার মিথ্যার গুনাহ, তোর আমল নামায় কতগুলি অন্যায়। এইভাবে আমল নামাটা দেখবে, নিজের আমল নামা নিজে দেখবে আর ভরবে। এত গুনাহ কেমনে আমার হইল, এত গুনাহ কেমনে আসলো। আর দেরি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান দুনিয়ার জমিনে 60, 70, 80, 90, 100 বছর কি করেছে? তাড়াতাড়ি একটু মিজানের পাল্লায় দিয়া নেকি বদি ওজন দাও। নেকি বদি ওজন দেওয়ার পর হঠাৎ করে দেখবে মিজানের পাল্লায় নেক বেশি, গুনাহ কম। আল্লাহ বলবে, আর দেরি করিও না, ফেরেশতারা তোমরা এই বান্দাকে ইস্তেকবাল আর স্বাগত জানাইয়া জান্নাতের মেহমান বানায়া দাও। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এক বান্দাকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দার নেকি বদি ওজন দাও। মিজানের পাল্লায় টান দিবে, দেখবে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। ও ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলান নার। এই নাফরমানের হাতে পায়ে কোমরে গলায় জাহান্নামের আগুনের শিকল লাগা, আরে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যা। জাহান্নামে ঢুকবে, ঢুকার পর আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও ফেরেশতারা, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক নিজে প্রশ্ন করবে, তোদের কাছে আমি আল্লাহ আসমানি কিতাব দিলাম, রসুল পয়গম্বর পাঠাইলাম, তোমাদের কাছে কি রসুল যায় নাই, নবী যায় নাই? যাওয়ার পর আমি আল্লাহর আসমানি কিতাবের আয়াতগুলি পইরা পইরা তারপরে তোমাদের কাছে কি তরজমা কইরা জাহান্নামের ভয়াবহতার বয়ান করে নাই? এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলবা। এই কথা কি তোমাদের বাড়ির দরওয়াজায় ইমাম বলে নাই? এই তোমাদের বাড়ির দরওয়াজায় যাইয়া
এরপরে কি বরিশাল থেকে হুজুর আইনা তোমাদেরকে শোনায় নাই, বলে নাই একটা মিথ্যা কথার সাজা ৭,০০০ বছর জাহান্নাম, এই কথা কি তোমাদের শোনায় নাই? একবার জেনার সাজা ৭০,০০০ বছর, এই কথা কি তোমাদের কানে তারা শোনায় যায় নাই? সবাই বলবে কলু বালা, আর ডানে বামে নয়। এবার তারা বলবে এই হালাত, আল্লাহ বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আচ্ছা আপনারা বলেন তো, ইমানে মহব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলেন তো, আপনারা কি নামাজের দাওয়াত পাইছেন? হ্যাঁ, রোজার দাওয়াত পাইছেন? তো কিয়ামতের ময়দানেও তো কইবে না কলু বালা, হ্যাঁ 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 হ্যাঁ। মানুষ নাই কেন? এই বেনামাজি মানুষ নাই কেন? দাওয়াত পাইছ আর হেসে উড়াই দিছ। হুজুররা এমনই কয়, হেসে উড়াই দিছ। তাহলে বল আজকে তুই আমার অবাধ্য না? জি আল্লাহ। তো আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তাদের উপরে আল্লাহর আযাব শুরু হবে। কেমন আযাব? এমন আযাব শুরু হবে যে আযাবের শেষ নাই। বিরক্ত হয়ে যায় গিয়ে ওই যে, আল্লাহ মাফ করুক। আপনারা যারা বসছেন অহন তো মোটামুটি কয়জন মানুষ দেখায়